এক্সকিউজ মি, আপনি ঘুমাচ্ছেন? জি জি শুনুন, আপনি কি ঘুমাচ্ছেন? না, বলুন। আপনার সাথে একটু কথা বলা যাবে? জি আচ্ছা, আমি তো অনেক লেট করে আসছি। আপনি তো আমাকে খাবারের কথা জিজ্ঞেস করলেন না, খাবো কিনা, খেতেও বললেন না। আপনি লেট করে এসেছেন তো আমি ভাবলাম আপনি খেয়ে আসছেন, সেজন্যই তো জিজ্ঞেস করিনি। এটা কোনো কথা না? একটা মানুষ তো 2 দিন বাইরে খেতেই পারে, এর মানে তো এই না যে সে এভরিডে বাইরে খাবে, তাই না? আমি তার উল্টা ভাবলাম যে আমি বাসায় এসে খাবো। লেট করে এসেছেন তো এই জন্য আমরা 3জন আপনাকে রেখে খেয়ে ফেলেছি। ঠিক আছে, গুড নাইট। আমি কিছু করে দিই? না, প্রয়োজন নেই। কিন্তু একটা কথা কি জানেন, মানুষের বাসায় ফ্রিজ কেন থাকে? যেন সবার জন্য রান্না করা হয়। কেউ যদি কোনো কারণে একদিন না খেতে পারে, খাবার যেন ফ্রিজে রেখে দেওয়া হয়, পরে লাগলে যেন সেই খাবারটা গরম করে খাওয়া যায়। ঠিক আছে? উঠতে হবে না, আমি খাবো না। মানেই হয় না। খাবার রাখলে কি হইতো? গড নোজ আমার ভাই আদৌ খেয়ে থাকতো না কি করতো। আপনার ভাই বাসায় যেটা রান্না করা থাকতো সেই খাবারটাই খেত। আর আপনার ভাই এত রাত করে বাসায়, আর বাসায় আসার আগে সে আমাকে সবসময় বলে দিত সে কি খেতে চায়। সরি, বসেন না প্লিজ। থ্যাংক ইউ। অনেকদিন তো বিদেশে থেকেছো, এবার তো সংসার হয়েছে, দেশে একটা কিছু করার প্ল্যান করো। কালকের জন্য আমি সরি, তুমি তো সব জানো মেয়েটার ওপর দিয়ে কি কি গেছে। এই জন্য তোমার কাছে আমার রিকোয়েস্ট, মেয়েটাকে একটু সময় দাও। সামির, তুমি কেন? আমি তোমাকে সারপ্রাইজ দিতে চাইছিলাম, তুমি উল্টা আমাকে সারপ্রাইজ দিয়ে দিলা। আর তুমি যে আমাকে নিয়ে এত প্ল্যান করছো, এতে আমি অনেক সারপ্রাইজ। এটা নাও, অনেক খুশি আমি। আজকে তো তোমার বার্থডে ছিল, আমি সারপ্রাইজ প্ল্যান করেছিলাম, তারপর আজকে তোমার বার্থডে। আরে বার্থডে আমার অনেক আসবে, সারপ্রাইজ অনেক দিতে পারবা। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। সমস্যাটা হচ্ছে যে তুমি আর আমি একটা রিলেশনশিপে গেছি, তাই না? কিন্তু এটা তো কেউ জানে না। অ্যাট লিস্ট তোমার আর আমার ফ্রেন্ডরা তো জানতে পারে। আমি নজর জিনিসটা অনেক বিশ্বাস করি, তুমি জানো। আমি চাই না তোমার আমার সম্পর্কে কারো নজর লাগুক। তুমি দেখো আমার বাবা আর মার কত সুন্দর একটা সম্পর্ক ছিল, কার না কার নজর লেগে এত সুন্দর সম্পর্কটা আজকে আলাদা হয়ে গেল। তোর বাপ মায়ের ছাড়া কি নজর লাগার জন্য হয়েছিল, নাকি তোর বাপ তোর মাকে চিট করছিল বলতো? আয়ান, তুমি এখানে? আমি এখানে এটা পরে বলতেছি, যেটা জিজ্ঞেস করছি এটার উত্তর। কেউ তুই এভাবে কথা বলতেছিস কেন? একটা মেয়ের সাথে কিভাবে কথা বলো জানোস না? বের হ এখান থেকে। আয়ান, আমি যখন ডুবতেছিলাম তখন আমারে বাঁচানোর মতো কেউ ছিল না। তুই শুকর কর যে তোরে বাঁচানোর জন্য আমি আসছি। যা এখান থেকে, যা। ওর কোনো দোষ নাই। ওর দোষ নাই না? ওর কোনো দোষ নাই। তাহলে কার দোষ? ওর গায়ে টাচ হয়েছে, ও হার্ট হয়েছে, খুব লেগে গেছে না? আর আমি যে হার্ট হয়েছে এটা লাগে নাই, এটা লাগতেছে না? দোষটা কার তাহলে? ওর যদি দোষ না থাকে দোষটা কার? দোষটা কি আমার নাকি তোমার? তোর দোষ। আয়ান দেখো, দোষটা কারো না, দোষটা তোমার আমার সিচুয়েশনে। তুমি নিজেকে আমার জায়গায় দাঁড় করায় দেখো। এখন যদি তুমি তোমার ওয়াইফকে ডিভোর্স দিয়েও আমার কাছে চলে আসো, আমি তারপরও তোমার সাথে যাব না, কারণ আমার সেই বিশ্বাসটা তোমার উপর থেকে চলে গেছে। এটা সম্ভব না, ইটস ওভার। আপনি যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ঠিক আছে। আপনি প্রমির সাথে দেখা করতে গিয়ে প্রমির নাম মুখে নেবেন না, আপনার কোনো রাইটই নেই প্রমির নাম মুখে নেয়। তা আপনার মতো একটা মানুষের লাইফ ঠিক করতে যে আমার বাপ আমারে ফাঁসাইছে, আমি এই জন্য আপনারে বিয়ে করছি। প্রমি সবকিছুতে পাজল আরেকটা জায়গায় চলে গেছে, পুরো ফাকড আপ লাইফ আমার, জাস্ট বিকজ অফ ইউ। এই মুখে জীবনের প্রমির নাম নেবেন না, বুঝতে পারছেন? আপনার ফ্যামিলি আমাকে জোরপূর্বক আপনার সাথে বিয়ে দিয়েছে। আমি তো একবারও বলিনি যে আমি আপনাকে বিয়ে করতে চাই। আমি আপনার ভাইকে ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু সে তো আমাকে রেখে চলে গেল। তার মধ্যে আপনি আর আপনার ভাই দুজন দেখতে একদম একরকম। এখানে আমার কি দোষ? আমি কি কাউকে কিছু বলেছি? আমি কি আপনাকে কিছু করেছি? আপনি যেভাবে চেয়েছিলাম তো সেভাবেই থাকছি। তারপরেও আমার দোষ, সবকিছুই আমার দোষ। আপনার ভাইয়ের সাথে আমি ঠিক মতো সংসার করতে পারলাম না, আর এখন যখন আমি একটু সংসার করতে যাচ্ছি সেখানেও সমস্যা। ঠিক আছে, আমার সাথে তা থাকা লাগবে না। আমি আমার মার বাড়িতে চলে যাচ্ছি। আমি কি আপনাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো? সরি, আমি এভাবে রিয়েক্ট করতে চাইনি। সরি, আসলে আমি একটু জানতো, আর আজকে আমি একটু আপসেট।